বন্ধ করে দেবো ভাইয়া, আসলে আমার অন্যান্য ব্যবসা আছে, তো মুদি দোকান আছে, এরপর আরো সাইড ব্যবসা আছে। এখন দেখা গেল কি আমার দ্বারা সম্ভব না একা, মানে আমি তো মানুষ একজন, ওইদিকে গেলে এদিকে হয় না, এদিকে গেলে ওইদিকে হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বন্ধ করে দিতেছি। মানে সবকিছু মিলে আপনি সময় দিতে পারতেছেন সময় না? দিতে পারতেছি না। আর দ্বিতীয় বিষয় যে ঘাস নাই। আচ্ছা, দুইটা বিষয়, ঘাস ছাড়া তো মনে করেন গরু পালা যায়, তো পালিলেও ঘাস হলে মানে ভালো। এখন আপনার অনেকটা লস। আমার 25 আছে, আমি কোনো গরু পালি না। 25-এর উপরে সব 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 25-এর উপরে? 25-এর উপরে। 25 থেকে শুরু করি, আমার এখানে আমরা 45 কেজি দুধ আছে। 45 কেজি 45 কেজি, রাইট। আপনি নিজে দহন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, যেখানেই রয়েছে গরু ছাগলের খামার সেখানে আমি ছুটে যাই, বাংলাদেশের এই বর্ডার থেকে ওই বর্ডারে। এবং যারা স্বপ্নবাজ, যারা গরু পালনকে ভালোবাসে, তাদের সাথে আমার বেশি সাক্ষাৎ হয়। এই যে আজকে দেখতে পাচ্ছেন আপনারা পারভেজ ভাইকে, উনি একজন ব্যবসায়ী, কিন্তু শখের বসে উনি দুই জায়গাতে খামার পরিচালনা করেন। এটা হচ্ছে চট্টগ্রাম, ওনার ফেনীতে খামার রয়েছে। এটা হচ্ছে চট্টগ্রাম হালি শহরে, একদম মেন শহর, সিটি কর্পোরেশন, বুঝতে পারতেছেন চট্টগ্রামের মেন জায়গা। তো ওনার শখের বসের কারণে উনি এখানে অনেক টাকা ভাড়া দিয়ে এই খামারটা পরিচালনা করেন। তো ওনার এখানে অনেকগুলো গাভী রয়েছে, 23টার মতো গাভী রয়েছে। মাশাল্লাহ, অনেক বছর যাবত উনি খামারটা করতেছেন। কিন্তু আসলে আমাদের বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেকটাই ধাক্কা খেতে হচ্ছে খামার করে। এর অন্যতম কারণ হচ্ছে আপনার রাখাল সমস্যা, তারপরে হচ্ছে আপনার নিজে সময় দিতে না পারা এবং ঘাসের সমস্যা, সব কিছু ফেস করতেছেন ভাই নিজেও। তো ভাই চাচ্ছেন যে আসলে এই খামারটা উনি কন্টিনিউ করবেন না, ওনার অন্যান্য ব্যবসাতে ওনার ব্যাঘাত ঘটে এই খামারের সময় দিতে গেলে। তো আপনারা অনেকে আছেন যে চট্টগ্রামের বা ফেনীর এদিকে যারা গাভী নিতে চান বা ষাঁড় গরু নিতে চান, বকনা নিতে চান, আপনারা এখানে এসে একদম দেখে শুনে নিতে পারবেন। আর ভাইয়ের দাবি, ভাইয়ের এখানে সব 25 লিটার দুধের উপরে গাভী, সর্বোচ্চ 40 লিটার দুধের গাভী অনেক কি ভাইয়ের এখানে আছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো, দরদাম সহ জানাবো। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জুয়েল, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয়, আমার নাম পারভেজ, আমি চট্টগ্রাম হালিশহর কেবলক থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, পারভেজ ভাই। জি জি। পারভেজ ভাই তো খামার মনে হয় দুইটা আছে, হ্যাঁ, একটা চট্টগ্রাম আর একটা ফেনীতে। হ্যাঁ হ্যাঁ। ফেনীতে মনে হয় 2-1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ, 2-3 বছর আর আগে। বলছিলেন যে ভাই চট্টগ্রামে আমার বড় খামার রয়েছে। তো এসো দেখলাম মাশাল্লাহ ওইদিকে অনেক গাভী দেখতেছি। তো ভাই এই সেক্টরে কিভাবে আসা? না, আমার তো এসবটার আসলে অনেক আগের থেকে একটা স্বপ্ন, ধরেন আপনার একটা খামার করা ভালো। তো এই পাশাপাশি তো ব্যবসা করেন? ব্যবসা আছে, আমার দোকান হ্যাঁ আছে। হ্যাঁ, ব্যবসা আছে। মোটামুটি একটা ধরেন এই সেক্টরটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য এখানে আসা। আচ্ছা আচ্ছা, না অনেকে আসলে ভালোবাসা থেকেই করে। হ্যাঁ, right. আসলে গরু পালন করা কিন্তু ভালোবাসা ছাড়া সম্ভব না। না না না, কারণ গরু যেভাবে মানে ময়লা করে বা বিরক্ত করে, সবকিছু মিলে মানে ভালোবাসা থেকে হয়। রাইট। আচ্ছা আচ্ছা, এটা তো একদম শহর এলাকা। একদম শহর, হালিশহর, কেবল হালিশহর। গোল্ডেন আবাসিক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একদম চট্টগ্রামের মেইন জায়গা। হ্যাঁ হ্যাঁ, মেন আমি তো এসে বলতেছি আপনাকে যে ভাই এই জায়গাতে কিভাবে খামার করলেন? না, এই জায়গাটা চারিদিকে তো আসলে- সব ব্যয়বহুল, হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় বড় বিল্ডিং। মানে শখ থাকলে মানে ইচ্ছা থাকলে হয়। ইচ্ছা থাকলে সব জায়গাতে করা যায়, কথা কিছু বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, এখন তো মনে হয় অনেক টাকা ভাড়াও দেন। এখানে আমার ভাড়া আছে 17,500 টাকা এই মাসে। শুধু খামারটা প্রতি খালি মাসে খামারটা। শুধু জায়গাটা ভাড়া টাকাটা ভাড়া প্রতি মাসে 17,000। 500 টাকা, তার মানে বছরে তো অনেক টাকা, অনেক টাকা। প্রায় 1.5-2 লাখ টাকার মতো। বেশি আছে। আচ্ছা আচ্ছা, তারপরে লেবার খরচ আছে, লেবার খরচ সবকিছু মিলে এই যে খামার করতেছেন, এখানে তো ঘাসও চাই, না, ঘাসও কম। খুব কম। কি অবস্থা, কি লসে আছেন? না না, আমি আলহামদুলিল্লাহ লাভে আছি, ভালো, আমার লস নাই। আচ্ছা আচ্ছা, লাভটা কিভাবে? লাভটা ধরেন যে আমার খামারে বর্তমানে গাভিগুলো আমি অত্যন্ত ভালো ভালো গাভি রাখছি। আচ্ছা আচ্ছা, বেশি দুধের গাভী, বেশি দুধের গাভি আমার, আর এগুলো দুধ এখন বিক্রি করেন ভালো না? দুধ বিক্রি ভালো ভালো। দামে। আমি 72 টাকা পাইকারি দিয়ে আর 90 টাকা আমার দোকানে সেল করি। আচ্ছা আচ্ছা, 90 টাকা করে বিক্রি করেন, হ্যাঁ, right. এই জন্যই মানে একটু ভালো আছেন। অনেকগুলোই তো, কতগুলো আছে টোটাল? টোটাল গরু আছে আপনার 23টা। 23টা গাভী, বকনা, ষাঁড় সবকিছু মিলে। হ্যাঁ, হ্যাঁ। মানে একটা খামারে যা থাকে, হ্যাঁ, হ্যাঁ, বকনা আছে, গাভী আছে। পারভেজ ভাই বলছিলেন যে ভালো আছেন, দুধ বিক্রি করে আলহামদুলিল্লাহ খামার করে ভালো আছেন, অনেক বছর যাবত করতেছেন। তো এখন বন্ধটা করে দিবেন না, কেন? বন্ধ করে দেবো ভাইয়া, আসলে আমার অন্যান্য ব্যবসা আছে, তো মুদি দোকান আছে, এরপর আরো সাইড ব্যবসা আছে। এখন দেখা গেল কি আমার দ্বারা সম্ভব না একা, মানে আমি তো মানুষ একজন, ওইদিকে গেলে এদিকে হয় না, এদিকে গেলে ওইদিকে হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বন্ধ করে দিতেছি। মানে সবকিছু মিলে আপনি সময় দিতে পারতেছেন সময় না? দিতে পারতেছি না, রাইট। সময় দিতে পারতেছেন না, না ঘাস নাই না, বা অন্য কোনো আমার কোনো সময় দিতে সমস্যা? পারতেছি না একটা বিষয়, দ্বিতীয় বিষয় যে ঘাস নাই। আচ্ছা, দুইটা বিষয়, ঘাস ছাড়া তো মনে করেন গরু পালা যায়, তো পালিলেও ঘাস হলে মানে ভালো। এখন আপনার অনেকটা লসের দিকে চলে না যাচ্ছে। না, লস দিন নাই, বর্তমানে আমার লস নাই। যেহেতু বর্তমানে নাই, কিন্তু ঘাস নাই, সব ঘাস কিছু না মিলে থাকলে আপনি ধরেন যেখানে আপনার প্রফিট ধরেন 2 লাখ টাকা থাকার কথা, ওইখানে 1 লাখ টাকা থাকে। ধরেন যে প্রফিটটা আরো বেশি হওয়ার কথা, ওই প্রফিটটা ওইরকম নাই আর কি, আছে প্রফিট।
মানে আপনি একমাত্র মানে সময় এবং ঘাসের জন্য বন্ধ করতে বন্ধ করে যাচ্ছেন। দিতেছি, রাইট। আচ্ছা আচ্ছা, তাছাড়া তো অনেক টাকা ভাড়া সবকিছু মিলে রাখতে চাচ্ছেন না। সবকিছু মিলে আমার এখন খামারে ধরেন এভারেজ দুধ আছে 220 কেজি বর্তমান রানিং। তো 220 কেজিতে মনে করেন যে আমার দৈনিক খরচ দুধ বেচা ধরেন যে আপনার 15-15.5 টাকা। তার ভিতরে আমার স্টাফ মিলে সবকিছু মিলে 11,000-11,500 টাকার খরচ। তো আমার দৈনিক দেখা গেলো 3-4 টাকা থাকে। তারপরে মাসে ভালো একটা ভালো profit। একটা অ্যামাউন্ট থাকে, রাইট। কিন্তু আপনি এখন রাখতে পারছেন না। না, আমি রাখতে পারতেছি না, আমি এখন সময় দিতে পারতেছি না। সব ধরেন, বিক্রি করে দিলেন। হ্যাঁ স্টাফ যাক, একদম মানে খামার থেকে আপনারা দর্শক বন্ধুরা এখানে ষাঁড় গরু আছে, বকনা গরু আছে, শাহিওয়াল গরু আছে, সব ধরনের গরু আপনারা A নিতে to পারেন। Z সব আপনার size এখানে নিতে পারবো। বেশিরভাগ কেমন দুধের গাভীগুলো? আমার 25 আছে, আমি কোনো গরু পালি না। 25-এর উপরে সব সব 25-এর উপরে? 25-এর উপরে। 25 থেকে শুরু করি, আমার এখানে আমরা 45 কেজি দুধ আছে। 45 কেজি? 45 কেজি, রাইট। আপনি নিজে দহন করছেন? আমি নিজে তো দহন করতে পারি না, আমার স্টাফ দিতে পারছি। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আমি আপনার নর্মাল গরু পালি না, কারণ শহরের ভিতর নর্মাল গরু পাললে ওইখানে প্রফিট করা পোষায় সম্ভব না। না। তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? অবশ্যই দেখান, সমস্যা না, দেখান। ভাই শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটা কেমন দুধের? এটা ভাইয়া প্রথম বিয়ানের গাবি, বর্তমানে বাচ্চা দিচ্ছে 2 মাস, বর্তমানে 20 কেজি দুধ আছে। 20 কেজি? জি। আর বেশি ছিল নাকি? আরো বেশি ছিল, এখন 2 মাসের উপর হয়েছে। আচ্ছা আচ্ছা। আর দর্শক বন্ধুরা, এখন আমরা আসছি ঠিক 12টা 6 মিনিট, রাইট। মানে এখন কোনো দুধের উলান পালান না। আমি তো দুধ দোলে সকাল ধরেন আচ্ছা, আপনার সকালে ভাই দহন করে নিছে, এখন জাস্ট খালি দেখাচ্ছি। ভাই কি দাম চাবেন? না ভাইয়া, আলোচনা সাপেক্ষে এখানে আসি, আর দেখাশোনা করা মানে সব গরু কি আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে, রাইট। তাহলে কি আমরা দর্শকদেরকে জাস্ট একটু দেখাই দিব? দেখাই দেব, রাইট। মাশাআল্লাহ, বিগ সাইজের গাভী। হ্যাঁ, অনেক বড় গাবি এটা। আচ্ছা আচ্ছা। এটা কেমন দুধের? এটা ভাইয়া 45 কেজি দিয়ে আমি সর্বোচ্চ পাইছি এর দুধ গরু থেকে। 45 কেজি? এটাই সর্বোচ্চ দুধের গাভী সর্বোচ্চ আপনার? দুধের গাবি, হ্যাঁ। এত দুধ? এই গাবিটা এখন বর্তমানে আপনার 6 মাস শেষ, 7 মাসের রানিং গাবিন। আচ্ছা আচ্ছা। এখন গাব? এখন গাব আছে, এখন দুধ আছে ধরেন আপনার 13-14 কেজির মতো। 13-14 কেজি? হ্যাঁ, 7 কিন্তু মাসের এটা running সর্বোচ্চ চলছে। পাইছেন 45? 45 কেজি। আচ্ছা, গাভীগুলো আমরা দেখাই দেই। উনি এটাতে বীজ চাচ্ছেন, দেওয়া আছে US 7951। আচ্ছা আচ্ছা, বীজও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। ভাই চাচ্ছেন যে আপনারা আসেন, দেখে শুনে তারপরে দরদাম করে নেন, কারণ ভাই তো কোনো ব্যবসায়িক না। না না, এই যে আরেকটা দেখতেছি, কি নতুন গাভী? এটা আপনার প্রথম বিয়ানের গাবি, ফার্স্ট বিয়ান? ফার্স্ট বিয়ানের গাবি। এটাতে আচ্ছা, দুধ আচ্ছা। পাইছিলাম আপনার 22 কেজি। 22 এখন কেজি? আপনার 3 মাস হয়েছে বাচ্চা দিছি দেন, সাথে বাচ্চা নাই। এটাতে এখন আচ্ছা, বর্তমানে 17 কেজি দুধ আছে। আচ্ছা, এটা একটা দেখালাম, এই যে পাশেরটা। এটা প্রথম বিয়ানের গাবি, এটার ভিতরে আপনার দুধ পাইছিলাম আমি প্রথম বিয়ানে 28 কেজি। 28? বর্তমানে 7 মাস 10 দিনের গাবিন আছে। আচ্ছা আচ্ছা। এখন দুধ মানে বন্ধের পথে আর কি, ডাই ফিটে চলে যাবে। এগুলো কি সাথে বাচ্চা দিবেন না বাচ্চাগুলো না, আলাদা? ভাইয়া কোনো বাচ্চা না, আমার জায়গা সংকটের কারণে কোনো বাচ্চা ও রাখতে আচ্ছা আচ্ছা। বকনাগুলো বিক্রি করে দিচ্ছেন না? এটাতে US 7980 বীজ দেওয়া আছে। এই যে আরেকটা দেখতেছি, গাভীগুলো তো সুন্দর সুন্দর। এটাতে আপনার প্রথম বিয়ানে আমি 32 কেজি দুধ পাইছি। এটা কেউ বিশ্বাস করবে না, 32 কেজি? 32 কেজি। আচ্ছা, সাইজ অনুযায়ী তো এত দুধ না, মনে এটা হচ্ছে আসলে, না। হ্যাঁ, সাইজ অনুযায়ী কেউ বিশ্বাস করবে না, এটা বাস্তবতা হচ্ছে এরকম। 1 বছর পরে এটা প্রেগনেন্ট হয়েছে। এখন বর্তমানে 7 মাসের প্রেগনেন্ট আছে, দুধ আছে 10 থেকে 12 কেজি। আচ্ছা আচ্ছা, চলেন সবগুলো আমরা একটু দেখাই, যেহেতু আপনি দাম চাবেন না, দর্শকরা একটু দেখুক খালি। ভাই এটা তো বডি অনেক বড়। এটা অনেক বড় গাবি, এটাতে আপনার সর্বোচ্চ 46 কেজি দুধ পাইছি আমি। 44 কেজি? হ্যাঁ, সর্বোচ্চ। মাশাআল্লাহ। দাঁতে কয়টা এখন? এখন দাঁতে 6টা। এখন কি গাব? এখন গাব আছে বর্তমানে 6.5 মাস। মানে খামারে যেভাবে থাকে, যে যেভাবে গাব থাকে, থাকে, হ্যাঁ, দুধ হ্যাঁ, থাকে, সব মিলেমিশে। হ্যাঁ, 6.5 কারণ মাস যারা এরকম ব্যবসায়িক, মতন তারা তো শুধু মানে বাচ্চা দিছে এরকম কালেকশন করে। না, এটাতে এখন বর্তমানে 6.5 মাসের গাব আছে। এটা আপনি তো আর কালেকশন করেন না, আপনার না। খামারে যা আছে তাই। এরপরে আরেকটা আছে, এটা ফেলাকবি গাবি, এটা আপনার দ্বিতীয় বিয়ান 28 কেজি দুধ ছিল। এখন আচ্ছা, বর্তমানে 6 মাসের প্রেগনেন্ট। বীজ দেওয়া আছে আপনার ABS এর, ফিফার বীজ দেওয়া আছে, ABS ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গাবে কম বারম, 6.5 মাসের গাবিন। বর্তমানে দুধ আছে 17 কেজি। চলেন তাহলে ওই পাশে কিছু আছে দেখেন। ভাই খুব ভাইয়া। সুন্দর দেখতেছি। এটা আপনার মুন্ডি বাচ্চা, ABS এর আরমাডার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। ABS এর মুন্ডি বকনা? হ্যাঁ হ্যাঁ, মুন্ডি বকনা। এটা বয়স আপনার 8 মাস। অনেকে তো এরকম মুন্ডি বকনা গুলো খুঁজে দেয়, মাত্র 8 মাস বয়স? 8 মাস বয়স, এত বড় হয়ে গেছে 8 মাসে? রাইট। হ্যাঁ, এটা ইন্ডিয়ান ABS এর আরমাডা বাচ্চা। উলানের গঠনটা একটু দেখাই দেন, তুলতুলে ভালো একদম মানের বাচ্চাটা। এটা মা কেমন দুধ দিত? এটার মার আপনার 40 কেজি দুধ ছিল। 40 কেজি? এটাও কেউ চাইলে নিতে পারবে? নিতে পারবে। একটু ধারণা দিলে ভালো ছিল না, কেমন দামের? এটা ভাইয়া আসলে যারা বুঝে তারাই বুঝতে পারে। এটা আপনার 1,20,000 থেকে 1,80,000 এরকম ভিতরে। আচ্ছা আচ্ছা। 1,20,000 টাকার উপরে? হ্যাঁ। ওইদিকে দেখতেছি আপনার শাহিওয়াল ষাঁড় গরু না? এটা শাহিওয়াল বকনা। ও, এটা বকনা? এটা শখ করে রাখছিলাম আর কি খামারে। আচ্ছা আচ্ছা। কেউ চাইলে শাহিওয়াল বকনাও নিতে নিতে পারতেছে? পারবে, রাইট। এগুলো হচ্ছে ষাঁড় বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা।
এগুলো কি ভাই শাহিওয়াল? এটা শাহিওয়াল, এগুলা আপনার কোরবানির জন্য আমি এই যে শখ খুব করে আনছিলাম সুন্দর আর কি। সুন্দর হ্যাঁ, শাহিওয়াল। শাহিওয়াল মানে আপনাদের এদিকে তো এই গরুগুলো বেশ চলে। বেশ চলে, হ্যাঁ রাইট। এই এটা লাল লাল শাহিওয়াল। শাহিওয়াল গরুগুলো কেমন ওজন আছে এগুলার? এগুলা ধরেন আপনার 3 মণ 3.5 মণ এরকম। আচ্ছা আচ্ছা, কেমন দামের মধ্যে এগুলা? এগুলা আপনার ধরেন 140 45 আচ্ছা ওইরকম। আচ্ছা, 140-45 এর মধ্যে। 45 আর দেখা গেল 130 35 130ও আছে না? হ্যাঁ 120ও আছে, 1,20,000। এরকমও আছে। এটা হচ্ছে যে আপনার আবাল, ও আচ্ছা, মানে দুধা বলদ বলদ বলে আর কি। কেউ চাইলে বলদও নিতে হ্যাঁ পারতেছে। হ্যাঁ বলদা নিতে পারবো। এটা কেমন দাম পড়বে? এটা আপনার 1,60,000 টাকা পড়বে দাম। আচ্ছা, আলোচনা তো সবই সুযোগ আছে আছে। আছে, আলোচনা অবশ্যই আছে। এটা তো ভাই বড় বড় গাবি আছে দেখলাম, এটা অনেক বড় ভিতরে বড় গাভী আছে। ভাই বড় সড়ো গাবি দেখতেছি, মুন্ডি নাকি? এটা ভাই মুন্ডি গাভী, প্রথম বিয়ানের 7 দাঁত। আর চার এটা দাঁতের না? ইন্ডিয়ান পাঞ্জাবের থেকে আনা ইন্ডিয়ান গাবি। ইন্ডিয়ান গাভী, এটা ইন্ডিয়ান মাশাআল্লাহ, এটা পাঞ্জাবের বডিও থেকে তো আনা। বিশাল বড়। বিশাল কেমন বড়। দুধের ছিল এটা? এটা আপনার আমি 30 কেজি দুধ পাইছি প্রথম বিয়ান। আচ্ছা। এখন বর্তমানে 25 কেজি রানিং আছে। গাব আছে কত দিনে? বীজ দেওয়া আছে 1 মাস। 1 মাস। 1 মাস বীজ দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি দাম চাবেন? না, দাম আগে আলোচনা হবে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা এই গাভীটা প্রথম বিয়ানের গাভী, আপনার বর্তমান রানিং দুধ আছে আপনার 22 কেজি। প্রথম বিয়ানের দুধ 28 কেজি দুধ পাইছিলাম, এখন গাভা আছে 6 মাসের। 6 মাসের না? 6 মাসের এখনো 22 কেজি দুধ আছে। 22 কেজি। জি। আর বাচ্চা তো দিবেন না? না, বাচ্চা বাচ্চা ছাড়া? না। বাচ্চা আমার জায়গার সংকটের কারণে আমি বিক্রি করে দিছি। আচ্ছা আচ্ছা। বাচ্চা নাই। যারা কোনো গাভীতে চট্টগ্রামের বাচ্চা এদিকে কেউ থাকেন, আপনারা এসে একদম দেখে শুনে নিতে পারেন। রাইট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পরেরটা? গাভীটা দ্বিতীয় বিয়ানের গাভী, বর্তমানে আপনার 20 কেজি দুধ আছে, বীজ দেওয়া আছে 2 মাসের। 2 মাসের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাম চাবেন না একটারও? না না ভাই, দাম চাবো চাই না। দিলে খুব দাম- ভালো ছিল ভাই। না, এখানে 80 আচ্ছা, আপনি আরো যারা তো নিবে, দুইটা আছে এদিকে দেখা যাচ্ছে। যারা 80 আপনি নিবে তারা মানে আমাদের সরাসরি 80 দেখি শুনে বুঝি আর তেন নিতে এই দুইটা হবে, কেমন আমরা দুধের? সমস্যা নাই। যে এই দুইটা কেমন দুধের? এই দুইটা আপনার এটা প্রথম বিয়ানের গাভী 25 কেজি ছিল, এটা প্রথম বিয়ানের গাভী। এটাতে আপনার দুধ পাইছি আমি 28 কেজি দিন, সর্বোচ্চ এখন 22 কেজি দুধ আছে প্রথম বিয়ানে 22 কেজি না? 7 দাঁতের গাভী। এদিকে তো একটা মুরব্বি দেখতে পাচ্ছি ভাই। মুরব্বি না, এটা আপনার দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান দিবে। তৃতীয় আচ্ছা। এখন প্রেগনেন্ট আছে 1.5 মাসের। 1.5 মাসের না? বয়স মনে বেশি, দাঁত মনে শেষ। না, দাঁত 6টা। দাঁত 6টা? দাঁত 6টা। কিন্তু স্বাস্থ্যটা একটু নষ্ট হয়ে গেছে। স্বাস্থ্য অনেক দুধের গাভী তো, এগুলো 35 কেজি দুধের গাভী। ও, এখন বর্তমানে আচ্ছা, 20 কেজি দুধ আচ্ছা। আছে। 20 কেজি। এদিকে আরো আছে দুইটা এটা প্রথম বিয়ানের, নতুন গাবি। এটা নতুন গাভী। এটাতে দুধ পাইছিলাম আপনার 20 কেজি। 20 কেজি। এখন 17 18 কেজি 16 17 কেজি দুধ আছে। পরেরটা উলান পালান ভালো দেখা যাচ্ছে। এটা এটা আপনার অনেক দুধের গাভী, এটা 35 কেজি দুধের গাভী, দ্বিতীয় বিয়ান। এখন বর্তমানে দুধ আছে 26 কেজি। 26 কেজি। হ্যাঁ। ফিরোজ ভাই, আসলে আপনার খামারে গাবি দেখে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে যে আপনি এই গরুগুলো এখন রাখতে পারছেন না। আপনার সব বাছাইকৃত গাবি ছিল, তো অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? আসলে আমার এটা খুব স্বপ্নের খামার ছিল, অনেক ভালো ভালো গাভী আছে এখানে। আমি মানে বাছাইকৃতভাবে যে গাভীগুলো রাখছি, অনেক দুধের গাভী এগুলা। যারা নিব তারা সরাসরি এরা আসি দেখি শুনি আর সুন্দর করে বুঝবাজ হলে নিয়ে যাবে, সমস্যা নাই। আমার নাম্বারে কল দিলে বা হোয়াটসঅ্যাপে কল দিলে বা ইমোতে কল দিলে আমাকে পাওয়া যাবে। আর লোকেশনটা একটু ভালো করে বলে দেন। চট্টগ্রাম হালিশহর কেবল গোল্ডেন আবাসিক। আচ্ছা আচ্ছা। চট্টগ্রাম হালিশহর কেবল গোল্ডেন আবাসিক অলংকার থেকে আপনার এই আমার এখানে আসছে 15 টাকার ভাড়া। আচ্ছা আচ্ছা, খুব কাছে। একদম কাছে, একদম শহরের ভিতরে। বসুন্ধরা মোড়। বসুন্ধরা মোড়। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া। আর কেউ যদি 80 এর যদি আপনার বলেন বলেন। কেউ যদি 80 এর যদি পুরো খামারটা যদি সেটআপ নিতে চায়, আমার দুধের পার্টি তারি সব রেডি আছে। আজকে নিলে কালকের থেকে সে প্রোডাকশন যেতে পারবে। ঘর ভাড়া তারা ওগুলো সব সম্পূর্ণ সব কোম্পানির সাথে ঠিক করে দিব আমি, মালিকের সাথে জমিদারের সাথে। তারা গত্তর একসাথে নিতে পারবে সব কিছু। আচ্ছা, তখন একটু দামও ছাড়ে দিয়ে দামও ছাড় হবে। ধরেন যে আপনার এখন রাত্রে আমার লগে শেষ, সকাল থেকে সে প্রোডাকশনে যাবে। বর্তমান রানিং দুধ আছে 220 কেজি সবগুলাতে। ঠিক আছে।